40টি গাড়ি ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। ইতিমধ্যে এই ব্যবসায়ীরা প্রেস ক্লাবে মানববন্ধন করেছে, আমি স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি। চাঁদাবাজ তো এখন একটা তথাকথিত প্রতিদিনের রুটিন হয়ে গেছে। ফুটপাতে চাঁদাবাজি, মুদির দোকানে চাঁদাবাজি, বড় বড় গাড়ির শোরুমে চাঁদাবাজি, বড় বড় শোরুমে চাঁদাবাজি। তো আসলে চাঁদাবাজ কারা? মূলত এই চাঁদাবাজ হচ্ছে রাজনীতির ছত্রছায়ায় কিছু সন্ত্রাসী। এই চাঁদাবাজদের পালে রাজনীতিবিদরা, এই চাঁদাবাজদের পালে প্রভাবশালী ব্যক্তিরা, এই চাঁদাবাজদের পালে সন্ত্রাসীরা, এই চাঁদাবাজরে আশ্রয় দেয় প্রশাসন। এটা কি শুধু এক দলের লোক চাঁদাবাজি করে? মোটেও না, সব দলের লোক চাঁদাবাজি করছে। সব দলের লোক চাঁদাবাজি দখলদারিত্বের সাথে জড়িত। যদিও সবসময় দোষ হচ্ছে বিএনপি ছাড়াও সব দলের লোকই চাঁদাবাজির সাথে মোটামুটি জড়িত। এই যে বড় বড় গাড়ির শোরুমে যে চাঁদা দাবি করে, চাঁদা না দিলে ককটেল বিস্ফোরণ ঘটানোর হুমকি দেয়। এবং আপনারা তো দেখেছেন ফার্মগেটে একটি শোরুমে ওপেন যে 20টা গাড়ি ভেঙে ফেলেছে। এটা আরও 6 মাস আগের ঘটনা। চাঁদা দাবি করা হয়েছিল, চাঁদা দেয় নাই, এর জন্য গাড়িটা গাড়ি ভাঙচুর করেছে। তো মানুষ নিরাপদ কোথায়? ব্যবসায়ীরা নিরাপদ কোথায়? এভাবে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্বের হার বেড়ে যাচ্ছে, কর্মসংস্থান নাই। সেইখানে যদি আবার চাঁদা দাবি করা হয়, সেখানে ব্যবসায়ীরা কি করবে? অবশ্য ব্যবসায়ীরা কার কাছে এখন আশ্রয় চাবে? আশ্রয় চাওয়ার মতো কোনো লোক নাই। কারণ বর্তমানে এই যে সরকার, সবচাইতে উদাসীন সরকার, এই সরকার বাংলাদেশের মানুষকে নাচাচ্ছে। প্রশাসনের ভূমিকা নাই, প্রশাসনের মেরুদণ্ড ভাঙা, রাজনৈতিক যে দলের নেতারা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। এ অবস্থায় সাধারণ মানুষের খবর হয়ে যাচ্ছে, পাশাপাশি ব্যবসাগুলি বন্ধ হচ্ছে। এটা চলতে থাকলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান রাস্তায় যায় ঠেকবে এক সময়।